আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এই ভিডিওটি করতে চলছি দর্শকদের জন্য এবং ক্রিকেট প্রেমীদের জন্য, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। ভাই দেখুন, এখন আর বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা এরকম মাতামাতি করে না বাংলাদেশ খেলবে কোন সময় এবং শিডিউল কোথায়। এটা প্রকৃতি যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু সেই ক্রিকেটটা ছেড়ে দিয়েছে। যখন মাশরাফিরা ছিল দলে, যখন মাশরাফিরা, সাকিব ভুঁইয়া এবং তামিম ইকবালরা যখন ছিল এন্ড অফ দ্য ডে, এবং মাহমুদুল্লাহ দেন, মুশফিকুর রহিম যখন ছিল, তখন তারা কিন্তু মোটামুটি সাপোর্ট করে বেড়াইছিল এবং সেই সময় সেই তৎকালীন আমলে কিন্তু তারা ভালো খেলছে। আজকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে চলছি, মুস্তাফিজ কেন্দ্রিক যে ঘটনাটা হয়েছে, সত্যি কথা বলতে সেটা আমরা লজ্জিত নয়, আমরা আসলে সেটা অনেক দুঃখজনক প্রকাশ করি। আদৌ এখন ভারতে খেলবে কি খেলবে না সেটা নিয়েই অনেকটা আলোচনা চলতে আছে এবং আমাদের বিসিবি বহুতবার আসছে এবং গেছে, কিন্তু শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল ভাই, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসলে আপনি সমালোচনা করে আলোচনা করি, অবশ্যই আপনার পজিটিভ দিকও আছে। স্যার আপনি যেই কষ্ট করতে আছেন, গতকালকে আপনার চাউনিটি দেখে আমাদের কাছে খারাপ লাগছে এবং মিটিংয়ে আপনি যখন যান তখনও খারাপ লাগছে, কেমন যেন একটা চেহারার ভিতরে গম্ভীর একটা ছাপ দেখি, এবং তার প্রতিনিধিত্ব যারা করতে আছেন তারাই কিন্তু স্যারকে কুলু দেয়। অবশ্যই স্যার ভালো করতে চান বাংলাদেশ ক্রিকেটকে, সেই স্যার অবশ্যই সাহসিকতা দেখান মাঝে মধ্যে। এবং আজকে নাকি আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে কোনো রকম যদি কনভিন্স করা যায় ইন্ডিয়ান মাঠে খেলা দেওয়ার জন্য, কিন্তু নয় ভাই, এটা লজিক্যাল বিষয় যে ইন্ডিয়ান মাঠে খেলা নয়। ইন্ডিয়াতে যদি একটা খেলা হয় সেক্ষেত্রে লজিক্যাল তারা যদি দুঃখজনক প্রকাশ করে, এছাড়া নয়। সমস্ত খেলা পড়বে শ্রীলঙ্কার মাটিতে, অথবা সবটি শ্রীলঙ্কার মাটিতে দেখ, মানে চেঞ্জ করে দেখ, গ্রুপে একটা গ্রুপ বি গ্রুপে ঢুকিয়ে দেখ বাংলাদেশ, ছোট একটা দল সি গ্রুপে আনুক, অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ খেলবে, শিফটিং খেলা হবে শ্রীলঙ্কার মাটিতে ডেফিনেটলি। তো ভাই দেখুন, বাংলাদেশ খেলবে, অবশ্যই খেলবে, কিন্তু বাংলাদেশে খেলে কি করতে পারবে, কোন গোড়ার আন্ডার করতে পারছে এই পর্যন্ত? বাংলাদেশ ক্রিকেট রীতিমতো কিন্তু খারাপ করতে আছে। সেই লিটনকে আপনার বলেন, কাদেরকে এক্সপেকটেশন করবেন, তারাই খারাপ খেলবে। যেমনটা ফলো আমরা বিপিএলে দেখি, আমরা আসলে বলি না দেখা, সমালোচনা আলোচনা থাকবে। আসলে নাজমুল উনি যে কথাটা বলছেন অফিসিয়ালভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু ওনার কথা লজিক্যাল, এবং সেইটা দর্শকদের আপনারা কি করতে পারবেন, আপনারা যায় আপনারা কি করবেন। আসলে সেই হিসেবে আমি মনে করি বয়কট করাটাও আমি মনে করি ভালো। আপনি বয়কট করলেও বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি। এখন বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা আসলে মূলত আপনাদেরকে ফোকাস করে না, বিজয়ী আপনারা এই দাম্ভিকতা অহংকারী দেখেন, আপনারা দাম্ভিকতাই দেখাইতে পারবেন, কিছুই করতে পারবেন না বিশ্ব দরবারে। একটা কোনো ট্রফি দিতে পারছেন আপনারা, একটা কোনো এশিয়া কাপ বলেন অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা আইসিসি কোনো ইভেন্টের কোনো একটা ট্রফি দেখাইতে পারবেন? একটা ট্রাইনিশনও ট্রফি দেখাতে পারবেন না। কাদের সাথে জিতবেন? যারা লো প্লেয়ার তাদের সাথে আপনারা জিততে পারবেন। আসলে দিন শেষে আপনারা কিচ্ছুই দিতে পারেন নাই সেই ফ্যান্সদেরকে, মানে বাংলাদেশ ক্রিকেটদেরকে আমি বলি, ক্রিকেটারদের বলি, এত দাম্ভিকতা আবার সংবাদ সম্মেলন করেন, আপনাদের গরিমা থাকেন, এই নষ্টের মোড় হচ্ছে সে মিথুনই আসলে। হ্যাঁ ঠিক আছে, এই প্রতিনিধিত্ব করতে পারেন, কিন্তু আলোচনা সমালোচনা দিন শেষে এটাই হচ্ছে ভাই ক্রিকেট। আমি মনে করি তারা যেন ভালো করে যদি প্রকৃতি অর্থে দেশের জন্য করতে পারেন তাহলে আপনাদেরকে সাপোর্ট করবে, কিন্তু আপনারা তো সেই ফ্যাসিস্টের আমলে, হাসিনের আমলে এত কিছু তো বলেন নাই। সেদিনকে লাগাম আটকে রয়েছেন কেন? সেদিনকে আপনারা সংবাদ সম্মেলন করতে পারেন নাই। লাগাম তো আটকেই থাকবেই, কারণ সে সময় তো ভয় পাইছেন। এখন তো দেশ আনস্টেবল, যখন একটা কাজ আস্তে আস্তে ধীরে ধীরে এগাতে আছে, আমাদের বিসিবি প্রেসিডেন্ট ঠিক সেই জায়গায় আপনারা একেবারে দাম্ভিকতা দেখেন, খেলাই বন্ধ, অনির্দিষ্টকালের বিপিএলই বন্ধ। এখন কবে হবে কি হবে না, মনে হয় এখানটাই দ্য ইন্ড বিপিএল। কিছু করার নেই, বলার নেই বাংলাদেশ থেকে।